নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো ম্যাঙ্গো জেলি। চলুন দেখা যাক কি লাগছে আমার। প্রথমে লাগছে চিনি, আম সেদ্ধ করা জল, ম্যাঙ্গো ফুড কালার আর ম্যাঙ্গো এসেন্স। চলুন রান্নাটা এবার শুরু করা যাক। প্রথমে গ্যাসটা জ্বেলে নেব, তারপর একটা লোহার কড়াই বসিয়ে দেবো। আমরা সব কিছু লোহার কড়াইতেই বানাই। আম সেদ্ধ জলটা কড়াইতে পুরো ঢেলে নেব। যেই বাটির মাপে আমি আম সেদ্ধ জল নিয়েছিলাম সেই বাটির মাপেই আমি চিনি নেব, 1 বাটি আর হাফ বাটি। চিনিটা এবার কড়াইতে দিয়ে দেব, তারপর ভালো করে নাড়াচাড়া করে চিনিটা পুরো গলিয়ে নেব। এবার ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ এটা আঠালো ভাব হয়ে যায়। আপনাদের বলেছিলাম আমি 1.5 বাটি চিনি নেব, সেই হাফ বাটিটা এখন আমি মিশিয়ে নেব। এই মেশানো চিনিটা একটু গলিয়ে নেব আর একটু নাড়াচাড়া করব। দেখুন একটু আঠা আঠা ভাব হয়ে এসছে। এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। ম্যাঙ্গো এসেন্স 1 ঢাকনা কি 1.5 ঢাকনা দেব, আমি 1.5 ঢাকনাই দিয়েছি। এবার দেখুন ম্যাঙ্গো ফুড কালার দেব, 8 থেকে 10 ড্রপ। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন মনে হচ্ছে একটু কালার কম হয়েছে, আর 3-4 ফোঁটা কালার দেবো আমি, তারপর ভালো করে মিশিয়ে নেব। এবার দেব সাইট্রিক অ্যাসিড, এটা প্রিজার্ভের কাজ করে। এটা দেখতে চিনির দানার মতন, 4-5 দানা দিয়ে দেবেন। দেখুন জেলি রেডি হয়ে গেছে। এরকম একটা কাচের বয়ম নেবেন, ভালো করে পরিষ্কার করে নেবেন, তাতে জেলি ভরে অন্তত 7-8 ঘন্টা ফ্রিজে রেখে দেবেন। তারপর দেখবেন পুরো জমে গেছে। দেখুন দোকানের জেলির মতন তৈরি হয়েছে। এটা আপনারা যখন তখন পাউরুটিতে লাগিয়ে বা বিস্কিটে লাগিয়েও খেতে পারবেন। আজকের রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। টাটা বন্ধুরা, পরবর্তী রান্নায় দেখা হচ্ছে।